নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ বিলিসপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা, আজকে আমি কাঁচা পেঁয়াজ আর সিদ্ধ আলু দিয়ে দারুণ একটি নাস্তা রেসিপি করে দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যায় কীভাবে আমি এই নাস্তাটি বানাই। বন্ধুরা দেখুন, এখানে আমি পেঁয়াজ নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলো কেটে নিব। প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে হবে। মাঝখান থেকে কেটে নিলাম, এদিকে আবার কাটবো। একটি পেঁয়াজকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিব। বন্ধুরা দেখুন, এভাবে পেঁয়াজের অংশগুলো আমি আলাদা আলাদা করে নিব। বন্ধুরা এগুলো কিন্তু বাদ হবে, এগুলো আমি যখন ফুল বানাবো তখন ফুলের মধ্যে দেওয়া যাবে। এরকম বড় বড় অংশগুলো নিয়ে নিব। বন্ধুরা দুইটি পেঁয়াজ কেটে এগুলো নিয়েছি, এতে আমার হয়ে যাবে। বন্ধুরা নাস্তা বানানোর জন্য একটি ব্যাটার করে নিয়ে নিব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি বেসন। যতটা বেসন তার অর্ধেক চালের গুঁড়া দিয়ে দিব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া, মরিচের গুঁড়া। টকটকে করে একটা ব্যাটার করে নিব। একটু থকথকে হবে ব্যাটার। দেখুন বন্ধুরা, দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে, একদম পাতলাও না আবার একদম ঘনও না, এরকম একটু থকথকে করে মেখে নিয়েছি। এখন ফুড রেডি করে নিব। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিব পেঁয়াজ কুচি, গ্রেট করা রসুন, গ্রেট করা আদা, দিয়ে দেবো টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ দিয়ে ভাজা ভাজা করে নিব। এই আলুর ফুলের মধ্যে ছোটো সাইজের একটি টমেটো কুচি দিলে তাহলে ফুলগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। দিব হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, সামান্য করে মরিচের গুঁড়া দিব। আর কিছুক্ষণ কষিয়ে নিব। আর সিদ্ধ আলুগুলোকে আমি মিক্স করে নিয়েছি, এগুলো দিয়ে দিব। ভালো করে একটু কষিয়ে নিব মশলার সাথে। এভাবে আলুর পুর বানালে খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু পুরটা রেডি হয়ে যায়। খুব সুন্দর করে পুরটা বানিয়ে নিয়েছি, এখন নামিয়ে নিব। থালাতে ঢেলে নিচ্ছি, একটু ছড়িয়ে দিব যাতে খুব সহজে ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা হাতের মধ্যে কিছুটা ফুল নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। পেঁয়াজগুলো এভাবে বসিয়ে দিব। দেখুন এভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিব। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, এভাবে সবগুলো আমি রেডি করে নিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলো ভেজে দেখাবো।
একটি করে এভাবে নাস্তা নিয়ে বেসনের যে গোলাটা করেছি এটার মধ্যে দিয়ে দিব। এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এরকম কাঁটা চামচ দিয়ে কাজটা করলে অনেকটা সুবিধা হবে। বন্ধুরা, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, ভালো করে তেল গরম করতে হবে। তারপরে এভাবে পেঁয়াজের নাস্তাটা ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। অল্প অল্প আঁচ দিয়ে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর কালার এসছে। বন্ধুরা, এই আলু আর পেঁয়াজের নাস্তাটি খেতে অসম্ভব ভালো লাগে, আপনারাও করে খেয়ে দেখবেন। খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিব। বন্ধুরা দেখুন, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এগুলো ভিতরে পেঁয়াজ আর আলু রয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিব। সবগুলো নাস্তা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। অল্প অল্প আঁচ দিয়ে ভাজলে এগুলো মুচমুচে করে ভাজা হয়, তবে খেতে ভালো লাগে। এরা দেখুন, আমি একটি নাস্তা ভেঙে দেখাই। এই দেখুন, উপরের পাতলা লেয়ারটা একবার দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর পেঁয়াজগুলো একবার দেখুন, খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দারুণ খেতে লাগবে এই নাস্তাগুলো, দারুণ হয়েছে বন্ধুরা। এখনো কিন্তু গরম। বন্ধুরা, পেঁয়াজের মধ্যে কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব আছে, তার জন্য খেতে আরো ভালো লাগছে। কাঁচা পেঁয়াজের কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা এখানে পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমার মতো করে আপনারা এইভাবে পেঁয়াজ আর আলু দিয়ে নাস্তাটি করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।